হ্যালো সুপ্রিয় দর্শক, আজ মঙ্গলবার সকাল 7টায় যদি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো মুর্শিদাবাদ জেলা রয়েছে, নদিয়া জেলা, বীরভূম জেলা রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এখানে বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, এই সমস্ত জেলাগুলি মোটামুটি সকাল 7টার দিকে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এখানে যদি দেখি আমরা নদিয়া জেলা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু অংশ মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এখানে পূর্ব মেদিনীপুর জেলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। আর এখানে যদি দেখি আমরা তোমার পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এখানে কলকাতা জেলা, হাওড়া, তারপর হুগলি, এই সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকাল 7টার দিকে। এবার যদি উত্তরবঙ্গের জেলাগুলি দেখি, মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, প্রত্যেকটি জেলা উত্তরবঙ্গের প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি, তাহলে বাংলাদেশে আমরা দেখতে পাবো এখানে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলা, কক্সবাজার জেলা, এখানে বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলা মোটামুটি সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আর বাকি যদি দেখি আমরা ফেনী রয়েছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এই সমস্ত জেলা মোটামুটি তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। তবে বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলা সকাল 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা এবং ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলা সকাল 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতে সকাল 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি দেখি আমরা ময়মনসিংহ বিভাগের সমস্ত জেলাতে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এখানে যদি দেখি আমরা তোমার সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এবার চলে যাবো আমরা সকাল 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কি পরিবর্তন ঘটছে সেটা আমরা দেখে নেব। সকাল 10টার থেকে যদি আমরা আবহাওয়া দেখি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে পশ্চিমবঙ্গের যত সব দক্ষিণবঙ্গের জেলা রয়েছে, প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। তবে এখানে যদি দেখি আমরা, এখানে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকাল 10টার দিকে। এখানে যদি দেখি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলা মোটামুটি প্রত্যেকটি জেলাতেই উত্তরবঙ্গের প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুচবিহার জেলাতে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি সকাল 10টার দিকে, তাহলে আমরা দেখতে পাবো রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাইবান্ধা এবং বরগা জেলার মধ্যবর্তী অংশে, মাঝখানের এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এবার যদি দেখি রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলাতে সকাল 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এখানে সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাতে সকাল 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। তবে এখানে যদি দেখি আমরা সাতক্ষীরা জেলা এবং যশোর জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকাল 10টার দিকে। আর এখানে যদি চট্টগ্রাম দেখি, চট্টগ্রাম জেলা রয়েছে, কক্সবাজার জেলা রয়েছে, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলা মোটামুটি সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। তবে ফেনী জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি দেখি কুমিল্লা আর এখানে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, এই সমস্ত জেলাগুলো মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকাল 10টার দিকে। এবার চলে যাবো আমরা দুপুর 1টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন ঘটছে সেটা দেখে নেব। এবার যদি আমরা দুপুর 1টার দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখি, তাহলে আমরা দেখতে পাবো এখানে তোমার মুর্শিদাবাদ জেলা রয়েছে, বীরভূম জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এখানে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তারপরে হুগলি, প্রত্যেকটি জেলাতেই দক্ষিণবঙ্গের প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এখানে উত্তরবঙ্গের জেলাগুলি যদি দেখি, মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, প্রত্যেক জেলাতেই উত্তরবঙ্গের প্রায় দুপুর 1টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা চলে যাই বাংলাদেশে, তাহলে বাংলাদেশে দেখতে পাবো আমরা এখানে রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলাতে দুপুর 1টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এখানে যদি দেখি আমরা সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। আর এখানে যদি দেখি বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এখানে যদি দেখি আমরা কক্সবাজার, তারপর এখানে চট্টগ্রাম রয়েছে, ফেনী রয়েছে, এই সমস্ত জেলাগুলিতে দুপুর 1টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে যদি আমরা এখানে দেখি, এখানে দেখতে পাবো আমরা তোমার বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে দুপুর 1টার দিকে। এবার চলে যাবো আমরা বিকেল 4টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন ঘটছে সেটা দেখে নেব। বিকেল 4টার দিকে যদি আবহাওয়া দেখি, তাহলে আমরা আবহাওয়া দেখতে পাবো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টার দিকে। তবে এখানে যদি দেখি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলা মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকবে বিকেল 4টার দিকে। বাকি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বিকেল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার উত্তরবঙ্গের জেলাগুলি যদি দেখি, এখানে মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, দার্জিলিং, কালিম্পং, প্রত্যেকটি জেলায় উত্তরবঙ্গের প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এবার যদি চলে আসবো বাংলাদেশে যদি দেখি, রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টার দিকে। রাজশাহী বিভাগের সমস্ত জেলা, ময়মনসিংহ এবং তারপর সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলাতে দুপুর 1টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাতে বিকেল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এবার চলে যাবো আমরা রাত্রি 7টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। রাত্রি 7টার দিকে যদি আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে হচ্ছে মুর্শিদাবাদ জেলা, তারপর এখানে বীরভূম জেলা রয়েছে, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, এখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা, এখানে বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, এই সমস্ত জেলাগুলি মোটামুটি তোমার সন্ধ্যা 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ থাকবে। বাকি জেলাগুলি যদি দেখি নদিয়া জেলা রয়েছে, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলা মোটামুটি সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তোমার সন্ধ্যা 7টার দিকে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি, বাংলাদেশে দেখতে পাবো এখানে রংপুর বিভাগের, এখানে রংপুর জেলা রয়েছে, গাইবান্ধা রয়েছে, কুড়িগ্রাম রয়েছে, এই সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে দিনাজপুর জেলা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রংপুর জেলা মোটামুটি তোমার সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা রাজশাহী বিভাগ দেখি, রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলাতে সন্ধ্যা 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। আর এখানে যদি খুলনা বিভাগটা দেখি, খুলনা বিভাগের যদি দেখি, খুলনা জেলা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলা মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকবে সন্ধ্যা 7টার দিকে। তবে এখানে যদি দেখি যশোর রয়েছে, নড়াইল রয়েছে, মাগুরা রয়েছে, ঝিনাইদহ রয়েছে, এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলা সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, তারপর চাঁদপুর, কুমিল্লা, এই সমস্ত জেলাগুলো মোটামুটি সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার যদি এখানে দেখি আমরা রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলা মোটামুটি তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। এবার চলে যাবো আমরা রাত্রি 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। রাত্রি 10টার দিকে যদি আমরা আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি হচ্ছে মুর্শিদাবাদ জেলা, এখানে তোমার বীরভূম জেলা রয়েছে, পশ্চিম বর্ধমান জেলা, তারপর বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, তারপর এখানে ঝাড়গ্রাম জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। বাকি জেলাগুলি যদি দেখি যে নদিয়া জেলা রয়েছে, তারপর এখানে পূর্ব বর্ধমান রয়েছে, হুগলি, হাওড়া, তারপর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, এই সমস্ত জেলাগুলি মোটামুটি রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এবার উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসবো, বাংলাদেশের রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেক জেলাতে রাত্রি 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি দেখি আমরা সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার সুনামগঞ্জ জেলাতে। আর এখানে যদি দেখি আমরা বরগাঁ জেলাতে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। এখানে খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। ঢাকা বিভাগের প্রায় বেশিরভাগ জেলা রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। তারপর বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলা রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। চট্টগ্রাম বিভাগের প্রায় বেশিরভাগ জেলায় তোমার পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। তবে এখানে যদি দেখি কেবলমাত্র রাঙ্গামাটি এই জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজকে ঝড় বৃষ্টির খবর এই পর্যন্ত। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করো, যাতে তারাও প্রত্যেকদিন আবার খবর পেতে পারে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।